ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকগুলো আপডেট রয়েছে, তো সেই জন্য ভিডিওটা বানানো। তো সব আপডেট দিয়ে দেবো, ওমেন্স ফুটবল থেকে শুরু করে মেন্স ফুটবল, কলকাতা থেকে ইন্ডিয়ার সমস্ত যা যা আপডেট আছে সব দিয়ে দেবো। কিন্তু তার আগে বলি কিছু কথা, সেটা হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিই, এবং তার সাথে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করো। ওখানে কিন্তু আমরা রেগুলার বেসিসে ডেসক্রিপশন এই মানে পোস্ট করি, ট্রায়াল সব কিছু, তো ওখান থেকেই কিন্তু দেখতে হবে স্টোরিতে। এবং তার সাথে বলে দিই যে ক্যাজুয়াল প্লেডার, তো ক্যাজুয়াল প্লেডার হচ্ছে অনলাইন একটা পোর্টাল, যারা কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল এবং বাংলার বিভিন্ন রকম টি শার্ট যারা কিন্তু অনলাইন সেল করে। তো যারা যারা কিনতে চাও তো অবশ্যই ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে পারচেস করতে পারো। আমাদের কোডটা ইউজ করতে পারো FANDAM5, করলে কিন্তু 5% ডিসকাউন্ট পাবে, এবং যারা অনলাইন পেমেন্ট করবে তারা কিন্তু আরও 10% ডিসকাউন্ট পাবে। এবং ওরা কিন্তু একটা অফার নিয়ে এসছে, তো অনেকেই ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচের টিকিট এখনো পাওনি, তো যারা ওদের থেকে 3টে টি শার্ট কিনবে, সেই 3টে টি শার্ট যে কোনো টি শার্ট, কিন্তু তার মধ্যে একটা সুনীল ছেত্রী কালেকশন হতে হবে। সুনীল ছেত্রী বেশ কিছু কালেকশন ওখানে রয়েছে, তো যারা কিনবে সেই প্রথম 9 জন যারা কিনবে সেই 9 জনকে কিন্তু 2টো করে টিকিট ফ্রি দেওয়া হবে। এবং সেখানেও কিন্তু ডিসকাউন্টের অফার রয়েছে, 10% ডিসকাউন্ট পাবে, এবং অনলাইন পেমেন্ট করলে আরও 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। সেটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। 3টে টি শার্ট একসাথে কিনতে হবে, তার মধ্যে একটা কিন্তু সুনীল ছেত্রীর এর কালেকশন হতে হবে, তাহলেই তারা প্রথম 9 জন কিন্তু 2টো করে টিকিট পেয়ে যাবে। তো যারা যারা কিনতে চাও তো অবশ্যই ডেসক্রিপশনে দেখো, পুরো ডিটেলস দেওয়া রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, তো ওখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। ফোন নাম্বারও একটা দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। তো এবার আসি মেন আপডেটগুলোতে। তার মধ্যে প্রথমে বলি IWL 2 এর কিন্তু ফাইনাল রাউন্ড চলছে, এবং সেখানে আজকে তো 2টো খেলা অলরেডি হয়ে গেছে। তার মধ্যে নিতা ফুটবল একাডেমি এই মুহূর্তে টপ অফ দ্য টেবিল রয়েছে, বাট এখনো একটা খেলা বাকি রয়েছে, সেটা হচ্ছে শ্রীভূমি FC। রাত্রি 8:30 থেকে যখন ভিডিওটা দেখবে অলরেডি খেলা হচ্ছে। তো শ্রীভূমিকেও জিততে হবে, এবং শ্রীভূমি যেতে যেতে তাহলে কিন্তু সবার পয়েন্ট সমান হয়ে যাবে, সেই থেকে হেড টু হেড এবং গোল ডিফারেন্স দেখে কিন্তু ফাইনালাইজড হবে কে IWL মেন মানে ফার্স্ট ডিভিশনে IWL এর মেন রাউন্ড মানে ইয়েতে কি বলে প্রমোট হচ্ছে, সেইটা কিন্তু ঠিক হবে শ্রীভূমির খেলা শেষ হওয়ার পরেই। এবং তার সাথে আরও কিছু আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে AFC থেকে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হচ্ছে VAR ইমপ্লিমেন্ট হচ্ছে AFC সব কিছু টুর্নামেন্টে এই বছর থেকে, মানে এই বছর যারা ACL2 প্লে মানে কোয়ালিফায়ার খেলবে সবাই কিন্তু ভারের আন্ডারেই খেলবে। এবং তার সাথে বলে রাখি, ইন্ডিয়া ভার্সেস কুয়েতের যেই ম্যাচটা রয়েছে তার অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো স্পোর্টস 18-1, স্পোর্টস 18-1 HD এবং স্পোর্টস 18-3 এই 3টে চ্যানেলে কিন্তু ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচ দেখানো হবে। এবং তার সাথে বলে দিই যে এই মুহূর্তে AFC-তে ইন্ডিয়ার র্যাঙ্কিং রয়েছে 17, এবং সেই জন্য কিন্তু 2025-26 সিজনে AFC-তে ইন্ডিয়া 2টো স্লট পাচ্ছে। একটা হচ্ছে ডাইরেক্ট, সেটা হচ্ছে ACL2-তে, এবং একটা হচ্ছে ইনডাইরেক্ট মানে ACL2 প্লে অফ। তো এই 2টো স্লট কিন্তু পাচ্ছে। তো এবার চলে আসি মেনলি ট্রান্সফার আপডেটগুলোতে। তো প্রচুর ট্রান্সফার আপডেট তো রয়েছে, তার মধ্যে মোহামেডানকে দিয়ে শুরু করি। তো মোহামেডান কিন্তু তাদের নতুন করে টিমটা গঠন করছে, তো বেশ কিছু প্লেয়ারকে কিন্তু কথাবার্তা হচ্ছে, ইন্ডিয়ান প্লেয়ারের কথা তো এর আগেও বলেছি। তো আরও 2 জন যাদের সাথে কিন্তু মোটামুটি সাইন করাচ্ছে, বা যাদের সাইনিংটা অলমোস্ট কনফার্ম বলা যায়, সেটা হচ্ছে আমারজিৎ কিয়াম এবং জেরেমি লালদিন পুইয়া। তো এই 2 জনের সাথে কিন্তু অলমোস্ট ডিল ডান করার পথে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং মোহনবাগানের কথা গেছি, মোহনবাগানও কিন্তু একজনকে সাইন করাচ্ছে, একদম ইয়ং একজন প্লেয়ার, যে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগে খুব ভালো খেলেছে, প্রচুর গোল করেছে। তো সে হচ্ছে সালাউদ্দিন আদনান। এই সালাউদ্দিন আদনানকে কিন্তু সাইন করাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট, এবং ওকে কিন্তু ISL এর জন্যই রেজিস্টার করানো হবে বলেই খবর। এবং তার সাথে মোহনবাগান আরও একটা খবর দিয়ে দিই, যেহেতু মোহনবাগানের ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ চলে গেছেন, তিনি আই লিগের কোচিং করাতে যাবেন, আই লিগের হেড কোচ হিসাবে মোস্ট প্রবাবলি। তো সেই জায়গায় শোনা যাচ্ছে পাঞ্জাবের অ্যাসিস্ট্যান্ট কোচ মানে শঙ্করলাল চক্রবর্তী, একসময় মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, তো সেই শঙ্করলাল চক্রবর্তীর সাথে কথাবার্তা বলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে শঙ্করলাল চক্রবর্তী কিন্তু মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে দেখা যেতে পারে। এবার আসি ইন্ডিয়ান ওমেন্স লিগ মানে ওমেন্স টিমের কথায়। তো সেটা হচ্ছে ইন্ডিয়ান ওমেন্স টিম কিন্তু রিসেন্টলি একটা টুর্নামেন্ট খেলবে উজবেকিস্তানের সাথে, 2টো ফ্রেন্ডলি। তো সেখানে বাংলা থেকে কিন্তু অরুণা বাগ সেই দলে কিন্তু রয়েছে, এছাড়া অঞ্জু তামাংও কিন্তু রয়েছে, ও নর্থ বেঙ্গলের মেয়ে। তো এই 2 জন কিন্তু রয়েছে, এছাড়া আরও একজন আছে, সেটা হচ্ছে সঙ্গীতা বাস্পোর। তো এই 3 জন কিন্তু রয়েছে। এবার আসি ইস্টবেঙ্গলের কথায়। তো ইস্টবেঙ্গল কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে 2 জনের সাথে, একজন হচ্ছে মোহাম্মদ রাকিব, একজন হচ্ছে নিশু কুমার। তো 2 জনেই কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, এবং আগামী মরশুমের জন্য এই 2 জনকে কিন্তু ইস্টবেঙ্গলের
আবারও দেখা যাবে। তো সেই জায়গা থেকে সাইড ব্যাক পজিশনে হয়তো আর নতুন কোনো প্লেয়ার আসবে না বলেই সম্ভাবনা। এরপরে আরও একজনের কথায় আসি, যার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের অনেকটাই লিঙ্ক আপ হয়েছিল, অনেক দিন ধরেই কিন্তু কথাবার্তা বলছিল, কিন্তু তারপর শোনা গেছিল যে সে হয়তো আর ইস্টবেঙ্গলে আসবে না বা এরকম একটা কিছু। তো সেইটা যেটা যার নাম বলছি অবশ্যই বুঝতে পারছো, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক দুটো পজিশনেই খেলে, সেটা হচ্ছে বিনীত রায়। তো 2.5 বছর বাদে বিনীত রায় কিন্তু মুম্বাই সিটি এফসিকে টাটা বাই বাই করে দিয়েছে এবং সেটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। মোস্ট প্রবাবলি বিনীত রায় কিন্তু পাঞ্জাব এফসিতে যেতে চলেছে। তো সেই জায়গা থেকে পাঞ্জাব এফসি কিন্তু একটা ভালো ইনক্লুশন করে নিল। তো দেখা যাক কিরকম পারফরমেন্স করে নতুন টিমে গিয়ে বিনীত রায়, কারণ মুম্বাইয়ের কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ বা লাস্ট সিজনটা যথেষ্ট ভালো খেলেছিল। তো সেই জায়গা থেকে এগুলো তো মোটামুটি আপডেট রয়েছে। আর দিমিত্রিকে নিয়ে একটা কনফিউশন সবার রয়েছে। তো অনেক জায়গায় দেখছো যে দিমিত্রি সাইন হয়ে গেছে, দিমিত্রি অলমোস্ট ডিল ডান হয়ে গেছে। তারপরে একটা পোর্টালে বেরিয়েছে দিমিত্রির সাথে অ্যাডভান্স স্টেজ মুম্বাই সিটি এফসির। তো বলে রাখি যে আমরা যতদূর জানি, অনেকেই এসে বলো যে তোমরা কিছু জানো না, প্রচুর লেট খবর দাও। তো বলে রাখি আমরা যতদূর জানি মুম্বাই মানে ইস্টবেঙ্গলের সাথে দিমিত্রির কিন্তু কোনো সাইনিং হয়নি, অফিসিয়াল কোনো রকম সাইনিং হয়নি, এবং সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু বলা যায় না যে সেই প্লেয়ারটা ইস্টবেঙ্গলেই আসছে বা সাইন করে নিয়েছে। তো সেই জায়গা থেকে দিমিত্রি কিন্তু এখনও অবধি ফ্রি প্লেয়ার হতে পারে। অনেক প্লেয়ারের বা অনেক প্লেয়ারের এজেন্টের একটা ট্যাকটিক্স থাকে দর বাড়ানোর জন্য। তবে যতদূর জানি যে ইস্টবেঙ্গলের সাথে দিমিত্রির কথাবার্তা অনেক দূর এগিয়েছে, একদম অ্যাডভান্স স্টেজ পর্যন্ত কথাবার্তা গেছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, মেডিকেল রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে বা অন্যান্য যা কিছু রয়েছে, তো সেগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দিমিত্রিকে ইস্টবেঙ্গলেই দেখা যেতে পারে। কিন্তু সেটার জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে, কারণ এখনও অবধি কিন্তু ফাইনাল কিছু হয়নি যে সাইন করে দিয়েছে, যে অলমোস্ট সব কিছু হয়ে গেছে, এরকম কিছু হয়নি। তো সেটার জন্য আরও কিছুদিন ওয়েট করো। আশা করা যায় যে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে হয়তো দিমিত্রি ইস্টবেঙ্গলেই আসবে, কারণ এখনও অবধি অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। কিন্তু যতক্ষণ না সাইন হচ্ছে ততক্ষণ কিন্তু বলা যায় না। এবার যদি এজেন্ট দেখে যে অন্য কোনো টিম বেশি দর দিচ্ছে, তো সেই ক্ষেত্রে সেই টিমেও চলে যেতে পারে। তো সেইখান থেকে দেখা যাক যে আলটিমেট কি হয় দিমিত্রিকে নিয়ে। এছাড়া বলে রাখি ওড়িশা এফসি দিমাস দেলগাদোর সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে আরও 1 বছরের জন্য, এবং যতদূর খবর রয় কৃষ্ণের সাথেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে ওড়িশা এফসি। তো হয়তো রয় কৃষ্ণ আগামী আরও 1 বছরের জন্য হয়তো ওড়িশা এফসিতেই থাকবে। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাইক শেয়ার তো অবশ্যই করবে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তার সাথে বেল আইকনটা ক্লিক করে দিও এগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা।